Hello guys, assalamu alaikum. Today is very special for me because আজকে মালয়েশিয়া আসার পরে ফার্স্ট টাইম গ্রুপ ট্রাভেলিং ট্যুরে যাচ্ছি সবাইকে নিয়ে। সো এখানে হচ্ছে আমরা যারা যারা কাজ করি আর কিছু ভাই ব্রাদার আছে সবাই মিলে স্টুডেন্টরা মিলে হচ্ছে আমরা একটা গ্রুপ ট্রাভেলিং যাচ্ছি ক্লোদিং। সো এখানে কী কী হয় না হয় আপনাদেরকে আমি দেখাবো, আমাদের সাথে যাবেন। সো গাইজ ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম ফটিকছড়ির উদ্দেশ্যে। এটা কিন্তু হচ্ছে বাংলাদেশের কোনো ফটিকছড়ি না, এটা কিন্তু মালয়েশিয়া একটা জায়গার নাম হচ্ছে ফটিকছড়ি। সো আমাদের একটা ফ্যামিলি কার আছে, এটা নিয়ে আমরা মাঝে মাঝেই ঘুরতে যাই এদিক ওদিকে। সো আজকেও তার ব্যতিক্রম না, আমরা বের হয়ে গেলাম। আমাদের সাথে আছে স্টুডেন্ট অ্যান্ড হচ্ছে আমাদের বস বলতে উনি হচ্ছে বাংলা বাট এই দেশে বিয়ে করছে। সো সেই হিস্ট্রিটা নাই বললাম। আর এখানে হচ্ছে উনি হচ্ছে ড্রাইভ করতেছে অ্যান্ড ওনার ছেলে আছে অ্যান্ড আরেকজন আছে, ওরা হচ্ছে এই দেশের আইসি প্রাপ্ত লোক। সো যাই হোক আমাদের কোনো প্রবলেম নেই একসাথে ঘোরার জন্য, যদিও আমরা এক গাড়িতে অনেকজন লোকজন যাচ্ছি সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই বিকজ আমরা ফরেনার, তাতে কোনো সমস্যা নেই বিকজ আমাদের সাথে এই দেশের লোক আছে। এই বাচ্চাগুলো দেখতেছেন ওরা কিন্তু এই দেশের। সো ওরা বাংলা মোটামুটি বুঝে, যেহেতু ওর বাবা বা ফুফা হচ্ছে বাংলাদেশি। সো এমনি মোটামুটি ভালোই আছি, সবাই একসাথে ঘুরি, মাঝে মাঝে চিল করি। সো আমরা যাওয়ার পথে যাচ্ছি আর মোটামুটি একটু বাংলা বুঝে, আমি ওদেরকে মালাইতে একটু বোঝাই বলি। সো অনেক দুষ্টাই ফাইজলামি চলে আমাদের মধ্যে। সো যাই হোক যাওয়ার পথে একটু রেস্টে নিয়ে নিলাম। সো রেস্ট নেওয়ার সময় আমরা একটু মানে এখানে একটু নাস্তা পানি করবো হালকা। সো রেস্ট নিলাম অ্যান্ড হচ্ছে এখানে রেস্ট নেওয়ার পরে দেন আমরা আবার রওনা দিয়ে দিলাম। সো রওনা দেওয়ার সময় এই যাচ্ছিলাম দুষ্টাইম ফেসলাম একটু গাড়ির মধ্যে, একটু আইসক্রিম খাওয়া খাইয়ে বাচ্চাদের সাথে, মানে নিজেদের বাচ্চা মনস্কতা এই। তারপরে যাওয়ার পথে অবশেষে আমরা চলে আসলাম হচ্ছে ফটিকছড়ি। এটা কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশের সমুদ্র সৈকতের মতো বিশাল একটা বিচ। সো আমরা মানে একটা প্লেসে খুঁজতেছি আমরা, বিকজ আমরা গুগলে একটা প্লেস দেখছি, আমরা হচ্ছে সেই প্লেসটা যাবো। সো এই দিক দিয়ে ঘুরতেছি, এই বিষয়গুলো মানে এই দৃশ্যগুলো অনেক সুন্দর, বাট আমরা আমাদের মন মতো প্লেস খুঁজতেছি যেখানে হচ্ছে যে পর্যটকের আনাগোনা বেশি, যেখানে গেলে মানে একবারে লাইক দ্যাট আমরা একটা সমুদ্রের ফিল পাবো। সো সেখানে ওইখানে আমরা ক্যাম্প করলাম, ভালো লাগলো না, তারপর রওনা দিয়ে দিলাম। আবার আমরা গুগলে মানে বারবার সার্চ করতেছি আর আমাদের ওই প্লেসটা দেখতেছিলাম। সো মোটামুটি ভালো এনজয় করতেছিলাম বিকজ গাড়ি ভর্তি মানুষ ছিল, অনেক দুষ্টামি ফাইজলামি আমরাই। আর আমাদের এখানে মোটামুটি সব বয়সের মানুষই ছিল, যেমন আমাদের সিনিয়র ভাই, জুনিয়র ভাই অ্যান্ড হচ্ছে স্টুডেন্ট ভাই। আমরা মাঝে মাঝে ঘুরতে যাই। সো খুব ভালোই লাগতেছিল সবাই একসাথে ঘোরার। আর বুঝে নিত যে বিদেশের বাড়িতে একসাথে ঘোরা ফ্যামিলি ট্যুরটা কত একটা মজার হয়ে থাকে। সো আমরা কিন্তু আমাদের ওই লোকেশনটা না পেয়ে আমরা অন্য একটা লোকেশনে চলে আসলাম অ্যান্ড একটু রেস্ট নেওয়ার জন্য, বিকজ আমরা গোসল করবো পরে। আগে এই প্লেসটার মধ্যে মানুষ হচ্ছে চিল করে আড্ডা দেয়, এখানে গোসলের জায়গা না, বিকজ এখানে গোসল করা নিষেধ। সো আমরা এখানে চলে আসলাম অ্যান্ড হচ্ছে এখানে গাড়িটা পার্ক করে আমরা একটু এনজয়েবল টাইম মোমেন্টে আমরা এখানে স্পেন্ড করবো ইনশাল্লাহ। সো আমরা গাড়ি পার্কিংয়ের জন্য চলে যাচ্ছি অ্যান্ড হচ্ছে এখানে গাড়ি পার্কিং হবে। দেন হচ্ছে দেখুন প্লেসটা কিন্তু খুব সুন্দর, এখানে কিন্তু অনেক ক্যাম্প করে, এখানে মানে এই দেশের মানুষ এমনি অন্যান্য ফরেনিয়াররা আছে। সো এখানে ওরা ক্যাম্প করে। সো যাই হোক গাড়ি যেহেতু পার্কিং হয়ে গেছে, গাড়ি থেকে একটু নেমে যাই। নেমে গিয়ে হচ্ছে আমরা এদিকে প্লেসটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে হলো নামতেছে গাড়ি থেকে। যাই হোক এদিকে প্লেসটা দেখুন গাইজ, দ্যাটস এ অ্যামেজিং প্লেস গাইজ। মানে এত বাতাস ছিল এখানে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব বাতাস, মানে কক্সবাজারের মতো অনেক প্রচণ্ড পরিমাণে বাতাস। আর পানি কিন্তু এখন একটু কম ছিল বিকজ দুপুর টাইম আপনারা জানেন যে পৃথিবীর প্রত্যেকটা সমুদ্রে জোয়ার ভাটা চলে। সো এখানে এখন ভাটার টাইম চলতেছে, পানি যখন বাড়বে তখন এদিকে এসে মোটামুটি পুরোটা ভরে যায়। সো আমরা হচ্ছে পানি যেহেতু কম, এদিকে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি চেষ্টা করতেছি। সো খুব ভালো লাগতেছে এদিকে। আর আমরা তো মোটামুটি ভালোই, আমরা তো এখানে কোনো মেয়ে আনি নেই আমরাই, বাট এখানে ফ্যামিলিগতভাবে অন্য এই দেশের লোক যারা আছে তারা হচ্ছে মানে মা বাচ্চা এরকম মানে তারা মিলে ফ্যামিলিটার, ওই যে দেখুন আমার পিছে ওরা হচ্ছে এভাবে এখানে টাইম স্পেন্ড করে, মানে আমরা যেরকমটা করি নদীর পাড়ে গিয়ে। সো তারপরে ঘোরাঘুরি ভরপুর চলতেছে অ্যান্ড একটু পরে আমরা গোসলে নেমে যাব। আর এর মধ্যে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে আমরা যেখানে ছিলাম এটা কিন্তু রেস্টের জন্য ছিল, বাট এটা হচ্ছে আমাদের গোসলের জায়গা। এটা হচ্ছে একবারে মানে আমাদের বাংলাদেশের সমুদ্র সৈকতে যেমন হচ্ছে যে বিচ আছে না, সি বিচ, ওই সি বিচের মতো এটা। সো এখানে গোসল থেকে নিয়ে সব কিছুই হয়, একবার সি ফুড থেকে নিয়ে শুরু করে সব কিছুই পাওয়া যায়। সো খাওয়া দাওয়া হবে পরে, বাট আগে আমরা একটু ঘুরে নিই অ্যান্ড গোসলের জন্য চলে আসলাম হচ্ছে
একবারে বিচের মধ্যে। সো বিচের ভিউটা দেখুন গাইস, দ্যাটস অ্যামেজিং। বিকজ আমি মালয়েশিয়াতে বা বাংলাদেশের বাইরে প্রথমবার কোনো সমুদ্রের বিচে আসলাম ঘোরার জন্য। সো রিয়েলি আই কান্ট শেয়ার ফিলিংস দ্যাট ফিলিংস উইথ এভরিওয়ান বিকজ ইট ইজ আ ভেরি এক্সেলেন্ট ফিলিংস ফর মি। সো দেখতেই পারতেছেন সব বয়সের এবং হচ্ছে অনেক দেশের মানুষ, বিকজ আপনারা জানেন যে মালয়েশিয়াতে হচ্ছে চাইনিজরা অনেক বেশি থাকে, দেন হচ্ছে মালাইও, চাইনিজ অ্যান্ড হচ্ছে রোহিঙ্গা, তাছাড়াও থাইল্যান্ডের থেকে নিয়ে শুরু করে সব দেশের মানুষ মোটামুটি থাকে। সো এখানে আসলে এই দেশটা ঘুরলে খুব ভালোই লাগে, কারণ হচ্ছে এক একটা দেশের মানুষ পাওয়া যায়, আর আপনি ট্যুরিজম হলে তো কোনো কথাই নেই। সো এদিকে এগুলো দেখুন, ওইটাই কিন্তু ওদেরকে ফেলে দিল। আর এটা হচ্ছে আমরা বাংলাদেশে যেভাবে এই মানে সি বোর্ডগুলো এইভাবে চালাই, এখানে কিন্তু বোর্ড আছে, দেন হচ্ছে ফর্ম আছে। ওই যে ফর্মগুলো দেখতেছেন, এই ফর্মগুলো দিয়ে হচ্ছে ওদেরকে ক্যারি করে একসাথে 8জন 10জন বা এরও বেশি ওদেরকে বেল পরিয়ে ক্যারি করে দূরে নিয়ে যায়, দূরে ঘোরায়, অ্যান্ড হচ্ছে ঘোরা শেষ হলে আবার নিয়ে আসে বা একটা নির্দিষ্ট জায়গায় ফেলে দেয়। সো আমিও কিন্তু একটা আন্ডার ওয়াটার গ্লাস কিনে নিয়েছি অ্যান্ড হচ্ছে নেমে গেলাম সমুদ্রের ভিতরে। সো পানিগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে লবণাক্ত ছিল, আর আপনারা জানেন যে সমুদ্রের পানি লবণাক্ত থাকে। সো আমি তাকাতে পারছিলাম না, এতটা রোদ, তার মধ্যে হচ্ছে সমুদ্রের পানি যেহেতু যাই হোক ডুব দেওয়ার পরে কিন্তু উপরে ওঠার পরে কিছু হলেও পানি যায়, আর লবণাক্ত পানি থাকার কারণে এটা একটু সমস্যাটা বেশি হচ্ছে। সো যাই হোক, মানে এনজয়ের কাছে এটা কিছুই না। আর আমরা সবাই কিন্তু মোটামুটি অনেক ভালো টাইম স্পেন্ড করতেছিলাম। আর এখানে আরেকটু মজা হচ্ছে, আমরা বল নিয়েছি খেলার জন্য, অ্যান্ড হচ্ছে আমার মোবাইলটা নিয়ে আমি নেমে গেছি কোনো কিছুর ভয় না করে, বিকজ আমার মোবাইলটা একটু ওয়াটার প্রুফ, তো আপনারা জানেন। তো নেমে গেছি, আর এখানে কিন্তু সব বয়সের মানুষ, আর আমরা একটু একসাথে ফটো তুললাম কয়েকটা, দেন হচ্ছে সবাই মানে আমরা এই কয়েকজন আসছি। সো সবাই একটু এনজয়েবল টাইম মোমেন্ট মানে পার করছি, খুব ভালোই লাগতেছে আসলে। কয়েকদিন পর আমি বাংলাদেশে চলে যাবো ইনশাল্লাহ, সেটা সকলে জানেন। সো এদেরকে মানে এদের সাথে থাকাটা আসলে এই বিষয়গুলো সারাটা জীবন মিস করব। আর হচ্ছে একদিন তো আসবো ইনশাল্লাহ, দেখা তো হবেই মালয়েশিয়াতে, আমি আবার ঘোরার জন্য হলে আসবো। আর এটা হচ্ছে ফেরদৌস আর পিছনে এটা হচ্ছে আমার বস। তো ওদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো, আর ফেরদৌস হচ্ছে খুব ভালো একটা ছেলে, ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো। আর ও কিন্তু বাংলা মোটামুটি সব কিছু বলতে না পারলেও সব কিছু বোঝে, অ্যান্ড মালয় তামিল মোটামুটি সব কিছু ভালোই বোঝে। সো সব কিছু মিলে আর কি আজকের ঘোরাঘুরি ছিল একবারে মেমোরেবল, মানে ভোলার মতো না। আর মালয়েশিয়া থেকে আর কোনো বিচে যাওয়া হয় কিনা জানি না, বাট মালয়েশিয়া যথেষ্ট পরিমাণ ঘোরার চেষ্টা করবো, অ্যান্ড হচ্ছে ঘুরে তার বাংলাদেশে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আশা করি সকলে আমাকে সাপোর্ট করবেন, অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বিকজ আমি কিছুদিন পরে ড্রোন দিতেছি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য ইনশাল্লাহ, মানে ভিডিওগুলো উপহার দেওয়ার জন্য ড্রোন অ্যান্ড গোপ্রো নিয়ে বাংলাদেশে শিফট করবো ইনশাল্লাহ। সো অবশ্যই সকলে আমার সাথে থাকবেন, আর ভিউটা কিন্তু ভেরি অ্যামাজিং। সো যাই হোক গাইস, সকলে আমাদের সাথে থাকবেন, আর ভালো থাকবেন, সুস্থ হবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।